রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। চমৎকার এক বিষয় মুহররমের সাথে সম্পর্কিত আলোচনা করব, আমরা শুনবো, জানবো, শিখবো। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারাও আমাদের সাথে থাকবেন। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোন বিষয় নিয়েছে আলোচনা করার জন্য একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। এর আগে চলুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি এবং স্ক্রিনে তেলাওয়াতের তরজমাও আমরা দেখি। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফীহিমা আইনানি তাজরিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان. متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان. فبأي آلاء ربكما تكذبان. فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان. فبأي آلاء ربكما تكذبان. كأنهن الياقوت والمرجان. فبأي آلاء ربكما تكذبان. هل جزاء الإحسان إلا الإحسان. فبأي آلاء ربكما تكذبان. ومن دونهما جنتان. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. সুবহানাল্লাহ। রব্বে কারীম আমাদের জন্য কত নাজ নিয়ামত রেখেছেন। অসংখ্য নিয়ামতের নামও হয়তো আমরা জানি না। অসংখ্য নিয়ামত। আপনি পৃথিবীর বিভিন্ন দেশে যাবেন, গিয়ে দেখবেন এমন কিছু ফল আছে যে ফলের নাম আপনি জানেন না, শুনেন না, কখনো দেখেনও নি, অথচ অন্য রাষ্ট্রে সেই ফল হচ্ছে এবং মানুষ সেটাকে আহার করছে। আল্লাহ তাআলার নিয়ামত। তো এই নিয়ামতের শুকরিয়াও আদায় করা উচিত এবং নিয়ামতের কদর করা উচিত। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা না হয়, কদর করা না হয়, হয়তোবা সেই নিয়ামত বান্দা থেকে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দর্শক, চমৎকার যে বিষয়ের কথা বলছি আপনাদেরকে, যেহেতু মুহররম মাস চলছে এবং 10ই মুহররম খুবই সন্নিকটে, যে দিনকে কেন্দ্র করে মুসলমানদের হৃদয় ব্যথিত, সেই 10ই মুহররমের করুণ কাহিনী, ঘটনা আমাদের সকলের জানা আছে। দিন ইসলামের জন্য, সত্যের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দেয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শরীয়তের বিধানকে
আঁকড়ে ধরার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সপরিবার সহ আরও আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে কারবালার ময়দানে যান এবং সেখানে শত্রু বাহিনীর আক্রমণে সেখানে কয়েকজন মহিলা ছাড়া এবং জয়নুল আবেদিন ছাড়া বাকিদেরকে শহীদ করা হয়। মানে কারবালাতে বলা হয় কি ৭২ জনের কাফলা ছিল, সেখান থেকে বেশিরভাগ সবাইকেই শহীদ করে দেওয়া হয়েছিল। দর্শক, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাবারক ওয়া তাআলার কেমন প্রিয় ভাজন ছিলেন, প্রিয় ব্যক্তি ছিলেন, প্রিয় বান্দা ছিলেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে কেমন দয়া করেছেন, কেমন ইহসান করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। আর তার থেকে অলৌকিক যে ঘটনাগুলো প্রকাশিত হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে অলৌকিক ঘটনা যে প্রকাশিত হয়েছে, যেটাকে আমরা কারামত বলে থাকি, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, অনেক বড় দয়া যে আল্লাহ তাআলা তাকে এমন শান ও মর্যাদা দান করেছেন। আজকের আলোচনায় আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সম্পর্কে কিছু আলোচনা শুনবো, আলোচনা করব, যেন হোসাইনি সৈনিক যারা, হোসাইনি আদর্শে আদর্শবান যারা, আমরা যেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অলৌকিক ঘটনা, আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা, আল্লাহ তাআলা যে তাকে শান ও মর্যাদা দিয়েছেন, তার যে কারামতগুলো প্রকাশ হয়েছে তা সম্পর্কে জানবো এবং তার ভালোবাসা এবং মহব্বত আমাদের অন্তরে আমরা আরও বেশি বৃদ্ধি করতে পারবো। এর আগে চাচ্ছি রাশেদ ভাই আমাদের সাথে আছেন, রাশেদ ভাই আমাদের একটি হামদে বারি তালা শুনিয়ে দিন। সাল্লি আলা নবীনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন फिर के गली गली तबा फिर के गली गली तबा ठोकर सब की खाए क्यों दिल को जो अपने दे खुदा तेरी गली से जाए क्यों सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन अल्लाह 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 বান্দা কে ক্ষমা করো রহমতে খুদা তোমার বান্দা কে ক্ষমা করো রহমতে খুদা তোমার লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার আল্লাহ 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 আল্লাহ
মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা, মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা, নবীর উম্মত আমরা বান্দা খোদা তোমার, নবীর উম্মত আমরা বান্দা খোদা তোমার। আল্লাহ 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 হু আল্লাহ, আল্লাহ 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 হু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। বঞ্চিত থাকবো কেন, মন ভরে আমরা নেব, বঞ্চিত থাকবো কেন, মন ভরে আমরা নেব। দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার, দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার। আল্লাহ 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 আল্লাহ। থাকবো যতদিন ভাবে স্মরণ করি যেন মনে, থাকবো যতদিন ভাবে স্মরণ করি যেন মনে, এ মুখে যেন থাকে জিকির খোদা তোমার, এ মুখে যেন থাকে জিকির খোদা তোমার। আল্লাহ 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 হু আল্লাহ 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 হু আল্লাহ। শামসুদ দুহা মুহাম্মদ বদরুদ দুজা মুহাম্মদ, শামসুদ দুহা মুহাম্মদ বদরুদ দুজা মুহাম্মদ। সকল নবীর সেরা, সকল নবীর সেরা যিনি হাবিব তোমার। আল্লাহ 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 হু আল্লাহ, আল্লাহ 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 হু আল্লাহ, আল্লাহ 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 হু আল্লাহ, আল্লাহ 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 হু আল্লাহ। অধম গোলাম পাপী বান্দা আমি তোমারি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। অধম গোলাম পাপী বান্দা আমি তোমারি, অধম গোলাম পাপী বান্দা আমি তোমারি। যা কিছু আছে হবে সবই খোদা তোমার, যা কিছু আছে হবে সবই খোদা তোমার। আল্লাহ 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 বান্দাকে ক্ষমা করো রহমতে খোদা তোমার, বান্দাকে ক্ষমা করো রহমতে খোদা তোমার। লা তাকনা তো শুনেছি কুরআনে আমরা তোমার, লা তাকনা তো শুনেছি কুরআনে আমরা তোমার। আল্লাহ 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 আল্লাহ। রহমতপূর্ণ প্রভাতে
কোরআনে পাকের তেলাওয়াতের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ, প্রশংসা পাঠ করলাম। দর্শক, চমৎকার যে বিষয় নিয়েছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত নিয়ে আজ আমাদের কথা বলা, আলোচনা করা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। মুতাল্লিব মাদানী ভাই সাথে আছেন। কারামত এর সংজ্ঞা তো আমরা প্রায় সময় অনুষ্ঠানে শুনে থাকি যে কারামত কাকে বলে, এবং যে সকল ব্যক্তি আল্লাহ তাআলার নেক বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, আর আল্লাহ তাআলা যাদের উপরে দয়া করেন একমাত্র তাদের থেকেই এই অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পায়। তবে এই কারামতের মধ্যে অনেক সময় অনেক মানুষ জাদু একটা বিষয় আছে বা চোখকে ধোকা দেয়, এটাকেও অনেক সময় মানুষ কারামত মনে করে। যার মুখে দাড়ি নেই সে কিছু তান্ত্রিক কিছু শিখে নিয়েছে, মানুষের চোখকে ধোকা দেওয়ার কিছু শিখে নিয়েছে। তো দেখা গেছে সাধারণ মানুষকে এমন কিছু দেখালো যেটা সাধারণ মানুষের বুঝে আসতেছে না, তো মনে করলো মনে হয় তার থেকে কারামত প্রকাশ পেয়েছে। মনে রাখতে হবে, যার শরীয়তের কোনো বিধান সে লঙ্ঘন করছে, শরীয়তের হুকুম অমান্য করছে, আর সে যদি আসমানে জায়নামাজ বিছিয়ে বা পানিতে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে চলাফেরা করে, তারপরও সেটা কারামত নয়। শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটা কারামত নয়। শরীয়তকে শরীয়তের বাইরেও সেটা কারামত নয়, ওটা ধোঁকা, মানুষের চোখকে ফাঁকি দেওয়া, এমন কিছুই হবে না। হয়তো আজকাল বিভিন্ন টিভি চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে দেখেন আপনারা, মানুষ জাদু দেখায়, আপনাদের চোখের আড়াল হয়ে যায় এমন এমন বিষয়বস্তুগুলো সেখানে দেখানো হয়। তো সেটাকে কি বলবেন আপনি? সে তো প্রকাশ্যে ফাসিক, মুখে দাঁড়িয়ে এমন আছে অমুসলিমও, তার থেকে তো কারামতের কোনো সওয়ালই আসে না, প্রশ্নই আসে না, তাই না? তো এই কারামত এবং চোখকে ধোকা দেওয়া বা ধোকাবাজ, এটার মধ্যে আমাদেরকে পার্থক্য করতে হবে। যাদের আকীদা ভালো না তাদেরও এগুলো কারামত নয়, এগুলো বাস ধোকাবাজি। আকীদা যাদের ভালো না, নষ্ট আকীদা, এবং যাদের আমল ইবাদত নেই, শরীয়তের হুকুম মানছে না, তাদেরও এই যে কিছু মানুষকে দেখা, এটা কারামত নয়, এটা মানুষের চোখকে ধোকা দেওয়া এবং ধোকাবাজি করা ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, কারামত তো তাদের যারা আল্লাহওয়ালা ব্যক্তি, যাদের আকীদা সঠিক ছিল, শুদ্ধ ছিল, হ্যাঁ, এবং যাদের ইবাদত শরীয়ত সম্মত জীবন অতিবাহিত করেছেন, তাদের মাধ্যমেই আল্লাহ তাআলার দয়া কারামত প্রকাশিত হয়। দেখি আব্দুল মুতালিব ভাই কি আলোচনা শুনেন আমাদেরকে। জি হুজুর। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটি বিষয় নেওয়া হয়েছে। প্রায়ই আমরা এই বিষয়ে আলোচনা করি, তবুও অনেক বিষয় আমরা দেখি, অনেক কিছু আমরা শুনি। শুরুতে একটা চমৎকার বিষয়ের দিকে আপনি ইঙ্গিত করেছেন যে আসলে কারামত এটা বুঝবো কিভাবে। কারণ অনেক ফাসিক আছে, তার থেকেও অনেক সময় এরকম ঘটনা ঘটে যেটা স্বভাব বিরোধী, আকল বুঝে আসে না যে এটা কীভাবে সম্ভব হতে পারে। তো এটাকে পরিমাপ করার সহজ যে বিষয়টা আছে, শরীয়ত অনুসরণ করতে হবে। শরীয়ত আগে দেখবেন তার মধ্যে শরীয়ত আছে কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়গুলো, তার ব্যাপারে বলা হচ্ছে মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের দিয়েছে সেটা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকো। তাকে পরিমাপ করার প্রথম হাতিয়ার, প্রথম স্ক্যানার বলা চলে এই আয়াত, যে আপনি তাকে এই আয়াতের মাধ্যমে পরখ করুন যে সে কি আসলে কারামত দেখাচ্ছে, তার থেকে আসলে কারামত প্রকাশ পেয়েছে। তো দেখবেন যে সে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া বিষয়গুলো গ্রহণ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুন্নাত দাঁড়ি ছিল, এবং এটা এত চমৎকার সুন্নাতের ব্যাপারে উলামায়ে কেরামগণ অসংখ্য উলামায়ে কালাম করেছেন, লিখেছেন। হ্যাঁ, আবার অনেক বিষয় এরকম রয়েছে যে যা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সে সেগুলো করছে। তো উভয়টা যদি আপনি তাকে স্ক্যান করেন, পরখ করেন, মিলান, তারপরে কি আপনি বলতে পারবেন তার থেকে যদি আশ্চর্যজনক ঘটনা ঘটে, হ্যাঁ ঠিক আছে, এটা কারামত রয়েছে। আমি যে বিষয়টা প্রথমে বলবো যে অনেক সময় আসলে আমাদের বুঝে আসে না, এমন এমন মুসলমান হয়ে আমরা প্রশ্ন করি, অমুসলিমদের জন্য প্রশ্ন করার রাস্তা আমরা তৈরি করে দিই ওই প্রশ্ন করার মাধ্যমে। এমন অসংখ্য ব্যক্তি আছে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, আছে না? অমুসলিম এরকম আছে যারা সৃষ্টিকর্তাতেই বিশ্বাস করে না। তো আমরা মুসলমান যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আমাদের প্রশ্ন অনেক সময় এরকম প্রশ্ন হয়ে যায় যেই প্রশ্নগুলোকে ওই অমুসলিম যারা সৃষ্টিকর্তাতেই বিশ্বাসী না তাদের জন্য রাস্তাকে প্রশস্ত করে দেয়। তো এটার একটু সহজ করবো এই বিষয়টা। এটা অনেক ক্ষেত্রে এই যে কারামত রয়েছে এটাকে আপত্তি করে ওই রাস্তাটাকে একটু প্রশস্ত করে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবন দিয়েছেন এবং মৃত্যু দিয়েছেন একটা মাকসাদে, আর সেটা হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে মৃত্যু এবং জীবন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই জন্য যেন আল্লাহ পাক দেখেন যে আমাদের মধ্যে কার আমল সবচেয়ে ভালো।
অর্থাৎ যখন আমরা পৃথিবীতে চলে এসেছি মৃত্যু পর্যন্ত আমরা একটা ইমতিহানের ময়দানে আছি, আমরা পরীক্ষা হলে প্রবেশ করে ফেলেছি। এখন আমাদের যা কিছু হচ্ছে এক একটা বিষয় পরীক্ষার খাতায় যেভাবে নোট করা হয় অনুরূপভাবে নোট করা হচ্ছে। এখন পরীক্ষার হলের মধ্যে ম্যাজিস্ট্রেট, শিক্ষক যারা আছে, সেই ছেলে যাই লিখছে তাকে কিন্তু বাধা দেয় না। তার রেজাল্ট যেদিন আসবে ওই দিন সে বুঝতে পারবে সে আসলে কি করেছে, কি লিখেছে। অনুরূপভাবে আমরা পৃথিবীতে এসেছি, অনেক সময় ভালো করছি, মন্দ করছি, এটার আমরা কোনো বাধার সম্মুখীন হচ্ছে না, আল্লাহ তাআলা পাকড়াও করছেন না। এখন যদি কেউ বলে যে আল্লাহ তাআলা কেন পাকড়াও করছেন না, আল্লাহ তাআলা তো কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা চাইলে সব কিছু করতে পারেন, আল্লাহ তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। তো এই যে একটা বিষয় যে আল্লাহ তাআলা আসলে চাইলে কি করতে পারেন, সব কিছু করতে পারেন, আল্লাহ তাআলা ক্ষমতাবান, কিন্তু চলতেছে তো পরীক্ষার সময়। আল্লাহ তাআলা তো আমাদেরকে এই জীবন মৃত্যু দিয়েছেন এটা পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা চাইলে তো সব করতে পারেন, কিন্তু পরীক্ষা তো তখন আর থাকলো না। তো এই হচ্ছে একটা বিষয়। এর পরবর্তীতে যে বিষয়টার যদি দেখে আসি সেটা হচ্ছে আল্লাহ তাআলার পয়গম্বর যারা ছিলেন, নবী রসুল যারা ছিলেন, আল্লাহ তাআলার বন্ধু যারা ছিলেন, তাদেরকে তো আল্লাহ তাআলা অনেক ভালোবাসতেন। আল্লাহ তাআলার বন্ধু যারা আছেন তাদের মধ্যে প্রথম ক্যাটাগরিতে যারা আসে তারা হচ্ছে নবী রসুল, তাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। সাধারণ আউলিয়া কেরাম যারা আছেন তাদের চেয়ে অধিক বেশি ভালোবাসেন। এখন আল্লাহ তাআলার এই প্রিয় বান্দা যারা আছেন তাদের সাথে যদি বদআখলাকি করা হয়, তাদের সাথে যদি অসৎ আচরণ করা হয়, বেয়াদবি করা হয়, ওইরকম কোনো আচরণ করা হয়, তো আল্লাহ তাআলা তো স্পষ্ট ঘোষণা দিয়ে রেখেছেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলি, আমার বন্ধুর সাথে দুশমনি করবে, শত্রুতা পোষণ করবে, তার সাথে আমি প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দিলাম। এখন আল্লাহ তাআলার মকবুল বান্দা যারা আছেন, নবী রসুল তাদের মধ্যে আছেন সবার আগে। এই সকল নবী রসুলদের ব্যাপারে কোরআনে পাকের একটি আয়াত রয়েছে। এই হাদিস আমরা যদি দেখি আর এই আয়াত যদি আমরা দেখি তাহলে দেখবো আসলে সবকিছু দুনিয়াতেই হয় না। কোরআনে পাকের আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যে নিশ্চয় ওই সকল ব্যক্তি যারা আল্লাহ তাআলার আয়াতগুলোকে অস্বীকার করেছে এবং আল্লাহ তাআলার নবী যারা ছিল, পয়গম্বর যারা ছিল তাদেরকে শহীদ করেছে, আর তাদেরকে শহীদ করেছে মানুষদের মধ্য হতে যারা সৎ কাজের আদেশ দিত। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক জাহান্নামের শাস্তির সুসংবাদ দাও। এখন প্রশ্ন যে জায়গায় যেটা হচ্ছে যে এই সকল যারা আম্বিয়া কেরাম যারা ছিলেন তাদেরকে কি আল্লাহ তাআলা ভালোবাসতেন না? অবশ্যই ভালোবাসতেন। তাদেরকে আল্লাহ তাআলার মকবুল বান্দা ছিলেন না? অবশ্যই। যেহেতু আল্লাহ তাআলা নিজে এখানে স্বীকৃতি দিচ্ছেন তারা আমার নবী ছিল, ওই সকল ব্যক্তি যারা সৎ কাজের আদেশ দিত তাদেরকে কি আল্লাহ তাআলা ভালোবাসতেন না? অবশ্যই ভালোবাসতেন। তো তাদেরকে যে শহীদ করা হলো, আল্লাহ তাআলা চাইলে কি তখন তাদেরকে পাকড়াও করতে পারতেন না? পারতেন। আল্লাহ তাআলা তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কিন্তু এটা তো পরীক্ষার জায়গা। তো তাদেরকে পাকড়াও আল্লাহ তাআলা অবশ্যই করবেন। আল্লাহ তাআলা তাদের সাথেও ছিলেন, তাদের ভালোবাসতেন, কিন্তু পাকড়াও হবে কিয়ামতের দিন। সেই পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না। একটি ভিডিও দেখে মানে খুব ব্যথা পেয়েছি বিষয়টা, যে তারা আসলে দুনিয়াতে সবকিছু দেখে নিতে চাইছে, যে যা কিছু অর্জন দুনিয়াতেই চাই। এই যে আল্লাহর ওলি যারা আছেন, মাজারে শায়িত আছেন, তাকে ভিডিও করে কটাক্ষ করছে যে আপনার জন্য ফল নিয়ে এসেছে ইমরান খান, বলতেছেন আপনি তো এই জায়গায় অনেকদিন ধরে শায়িত আছেন, আপনি তো অনেক কিছু দেখেছেন, এই ব্যাপারে বলুন। আচ্ছা, এইভাবে যে টিটকারি করা, কটাক্ষ করা, আপনি মুসলমান হয়ে আপনি চাইছেন সব কিছু দেখে নিতে। পৃথিবীতে তো অসংখ্য ঘটনা ঘটছে, সব কিছুর কি হস্তক্ষেপ হচ্ছে? আল্লাহ তাআলা চাইলেই তো সব কিছু করতে পারেন, সব কিছুকে আপনি দেখতে পাচ্ছেন। এই যে কটাক্ষ করা আল্লাহর ওলিদের ব্যাপারে, এই কটাক্ষ করা আল্লাহ তাআলার যে বিশেষ মকবুল বান্দা যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝুন, কোরআনে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন সেটা বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবনটা দিয়েছেন একটা পরীক্ষার, এখানে আপনি অনেক কিছুই আপনাকে করতে হবে, অনেক কিছু আপনাকে সারভাইভ করতে হবে, দেখতে হবে, তারপর গিয়ে আপনি কোনো কিছু পাবেন। তো এই হচ্ছে একটা বিষয়। আপনি যেটা বললেন যে মানে তারা এটা বোঝাতে চায় যে এখানে এই মাজারে এসে
চাওয়া বা এনার ক্ষমতা এইসব এইসব ওনাদের বুঝের বাহিরে। এই জন্যই ওনারা এমন যেটা আপনি দেখেছেন যে ওনারা মাজার শরীফে গিয়ে বলে যে আপনি আছেন, আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ তাআলার পানা, কতটা মূর্খতা ছেয়ে গেলে মানুষ এমন কিছু করে বা বলে। এখানে একটা বিষয় তুলে ধরবো আমি। এর শাস্তি পরিণতি হয়তো বা আল্লাহ দুনিয়াতে দিবেন, আজ না হয়তো কাল। কেননা তার বন্ধুর সাথে তার বন্ধুকে অপমান করা, আচ্ছা একজনকে না, যখন কোনো মাজারে গিয়ে কোনো ব্যক্তি এমন ধরনের কাজ করলো তখন একজন অলির সাথে না, এখানে মাজার ওয়ালাদের সাথেই হয়েছে, তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধুর সাথে যদি কেউ বেয়াদবি করে তার সাথে যুদ্ধের ঘোষণা প্রকাশ্যে আল্লাহই করেছেন, এর শাস্তি পাবে। এর পূর্বেও আমরা দেখেছি আউলিয়া একরামকে নিয়ে কথা বলেছে, হয়তো ফলাফলটা সাথে সাথে হয় না, আবার অনেকের হয়েও যায়। এর শাস্তি, এর ভোগান্তি পরবর্তীতে দেখা গেছে তার মুখ তার সাথেই নেই, পুরো এলোমেলো হয়ে গেছে। এই বিষয়গুলো হয়তো আজকের যে কারামত কিছু রয়েছে আমরা এখানে এর মধ্যে চলে আসবে। আউলিয়া একরামের সাথে বেয়াদবি করলে কেমন শাস্তি হয়। আরেকটা বিষয় আমি বলি, বাংলাদেশের একজন ব্যক্তি ছিল, এখন নেই, সেও তার গদিতে বলি বা সে তার আপনার নিজের জায়গাতে বসে সর্বসাধারণকে মোতালিবে এটাই বুঝাতো যে আল্লাহর ওলি বলতে কিছু নেই, আল্লাহ তাআলার পানা, এবং তাদের মারা যাওয়ার পরে তাদের কোনো ক্ষমতা নেই, এমন কিছু কথা একজন ব্যক্তি বলতো। সে মারা যাওয়ার পরে যে কবরস্থানে তাকে রাখা হয়েছে, আমার কোনো আত্মীয় সেই কবরস্থানে শায়িত। তো আমি আমার আত্মীয়র কবর জিয়ারত করার জন্য গেছি। দূর থেকেই দেখলাম সেই লোকের, যেই লোক এমন বদ আকিদা রেখেছে, অলিদের সামনে বেয়াদবি করত, দূর থেকেই তার কবরটা চোখে পড়লো, অর্থাৎ নাম লেখা আছে, সাইনবোর্ড লাগানো আছে। তো তখন আমার মনে পড়লো যে এই লোকটা তো বেয়াদবি করতো অলিদের সামনে, আজ এই লোকের কবরে কেউ আসে না, না আত্মীয় স্বজন আসে, না কোনো মুসলমান আসে তাকে তার কবর জিয়ারত করার জন্য, ফাতিহা করার জন্য কেউ আসে না। মনে রাখতে হবে, আমি দুনিয়াতে আউলিয়া একরামের সামনে বেয়াদবি করছি, এই দুনিয়া আমাকে ছাড়তে হবে। আমি যেই লোভই করি না কেন, যাদের ফান্দে পরেই আমি এইসব করি না কেন, আমাকে দুনিয়া ছাড়তে হবে। আমার কবরে না আমার সন্তান যাবে, না আমার বংশধর থেকে কেউ যাবে, না কোনো মুসলমান যাবে ফাতিহা খানি করার জন্য। আপনি তো বাস চলেই গেছেন। আমি তখন ভাবলাম, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো বা আমাদেরকে হেফাজত করো এমন আকিদা রাখা থেকে। আমি মারা যাওয়ার পরে যদি আমার সন্তানরা আমার কবরের পাশে না চায়, ইসালে সওয়াব না করে, আমাকে স্মরণ না রাখে, আল্লাহর অলিদের সামনে বেয়াদবি করা ওটা তো অনেক বড় বেয়াদবি। আমি যদি আমার মুসলমান ভাই মারা যাওয়ার পরে তাদের সাথে যদি বেয়াদবি করি, আর তার পরিণতি যদি এমন হয় আমি মারা যাওয়ার পরে আমার কবরে কেউ যাবে না, কবরে বলতে গিয়ে সেখানে ফাতিহা খানি করা, ইসালে সওয়াব করা, তাকে স্মরণ করা, তার জন্য দোয়া করা, এটারই করার যদি কেউ না থাকে, অসংখ্য মানুষ এমন পাবেন যাদের এমন দোয়া করার মতন কেউ নেই। আসলে এই বিষয়গুলো যারা বাধা দিত, এখন দুনিয়ায় থাকাকালীন তো তারা বাধা দিয়ে দিয়েছে নির্দিষ্ট একটা বিষয়কে বাস্তবায়ন করার জন্য, নিজের একটা এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য। দেখেন আজকে ওই সকল ব্যক্তিদের মানুষ যেতে চায় না, বা যে গেলেও লুকিয়ে লুকিয়ে যায় তার জন্য দোয়া করার জন্য। কেননা আগে তো আমরা বলে আসছি, সারা জীবন তো এর বিরোধিতা করে এসেছে, এখন কিভাবে তার কবরে যায়? এটা কি আপনার সারা জীবন বিরোধিতা করেছে, সে ওয়াজের মঞ্চে বিরোধিতা করেছে এটা, আর আপনারা এসে এখন তার জিয়ারত করছে। একটু সময় লাগবে, শুধু একটু সময় লাগবে, তওবা করতে হবে এবং সঠিক পথে ফিরে আসতে হবে। আপনার এই লুকোচুরিও করতে হবে না, এবং ভবিষ্যতে আপনার কবর জিয়ারত কেউ করবে কিনা সেটা নিয়েও আপনার চিন্তা করতে হবে না। একটু তওবা করতে হবে। তওবা আপনি কার কাছে করবেন? রব্বে কারিমের অলির সামনে অলিদের সাথে বেয়াদবি করছেন, আল্লাহ তাআলার দরবারেই তওবা করবেন। পৃথিবীর কোনো মানুষের কাছে আপনার তওবা করতে হবে না, আপনি তওবা করবেন রব্বে কারিমের দরবার, আল্লাহ তাআলার দরবারে। কেন তার বন্ধুদের সাথে আপনি বেয়াদবি করছেন, আল্লাহ তাআলার দরবারে তওবা করে বাস আপনি ফিরে আসেন, বলে ভাই এতদিন যা করেছে এগুলা ভুল করে করেছি, এখন থেকে আমি সঠিক আকীদা পোষণ করতে চাই, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু যারা আছে, বান্দা যারা আছে, তাদের নকশে কদমে চলতে চাই, তাদের পদধূলি আমি নিতে চাই। তো দেখবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলো আর থাকবে না। আপনিও মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার ইসালে সওয়াব, এখন আপনি বলছেন যে ইসালে সওয়াব নেই, হ্যাঁ, আপনি মারা যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করা, আপনি এখন বলছেন কবর জিয়ারত করা নেই। তো যেই কথাগুলো আপনি বলে যাচ্ছেন এখন, এগুলো যদি আপনার পরবর্তী মানুষগুলো মানে, তবে আপনার কবরে কেউ যাবে না, ইসালে সওয়াব কেউ করবে না, আপনার জন্য দোয়া খায়ের কেউ করবে না, মিলাদ মাহফিল কেউ করবে না, হ্যাঁ, কোরআন খানি কেউ করবে না। এগুলোর প্রত্যেকটার বিরোধিতা আপনি করছেন দুনিয়ায় থাকা অবস্থায়। এই জন্য হুশ ফিরে আসা উচিত আমাদের। এখন ওই যে বিষয়টা বললাম যে সবসময় আসলে সবকিছু হয় না।
ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু ক্ষমতা রাখেন, আল্লাহ তাআলা চাইলে কুন ফায়াকুন সেটা হয়ে যায়। আম্বিয়া কেরামের যে মুআজিজা রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুআজিজা আমরা জি কথা শুনতে শুনতে পাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে কি করেছেন? দ্বিখণ্ডিত করেছেন। এটা সকলে বিশ্বাস করে এই মুআজিজাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুদায়বিয়ার সময় যে মুআজিজা ঘটেছে, আঙ্গুলের ফাঁক দিয়ে যে পানি প্রবাহিত ঘটনা, এটা সকলেই বিশ্বাস করে মুআজিজা এটা ঘটেছে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই মুআজিজা, এটা আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার অনুমতিতে যেখানে যখন প্রয়োজন হয় সেখানে সেটা ঘটেছে। যে মুআজিজা বলি, অনুরূপভাবে কারামত যেগুলো রয়েছে, কারামতের ক্ষেত্রে এই বিষয়টাই যে যখন তারা চান আল্লাহ তাআলার অনুমতি ক্রমে তখন সেটা প্রকাশ করে। সকল ক্ষেত্রে সর্ববিষয়ে কারামত হয় না। জি অনুরূপভাবে যে আল্লাহ তাআলার এই যে ক্ষমতা, এটা সকল বিষয় সর্বক্ষেত্রে এটা আল্লাহ তাআলা আপনাকে দেখাবেন না, দেখালে ওই যে পরীক্ষা সেটা আর থাকবে না। মুআজিজা সর্বক্ষেত্রে যদি মুআজিজা হয়ে যায় তাহলে পরীক্ষার বিষয়টা থাকবে না। অনুরূপভাবে কারামত যেটা রয়েছে সর্বক্ষেত্রে যদি কারামতই হয়ে যায় তাহলে আর পরীক্ষা থাকে না। তো এটা আমাদেরকে বুঝতে হবে যে এই বিষয়গুলো কোরআন ও হাদিস দ্বারা সাব্যস্ত, আমাদেরকে মেনে নিতে হবে। কোরআনে পাকের মধ্যে এই কারামতের ব্যাপারে আলোচনা হয়েছে, তো আপনি অস্বীকার কিভাবে করবেন? তো ওই যে আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা আমরা কে না জানি। খুবই চমৎকার একটা বিষয় শুনছিলাম যে আসলে কোরআনকে বিশ্বাস করা এবং কোরআনের যে প্রত্যেকটা বিষয় আছে যে আপনার বর্তমানে প্র্যাকটিক্যালি আপনাকে দেখতে হবে, এটা আসলে কোনো লজিক্যালি বিষয় না। আপনি একজন সায়েন্স ব্যক্তি, আপনি বিজ্ঞানের সাথে জড়িত, বিজ্ঞানের সাথে সম্পৃক্ত আছেন, বিজ্ঞানের থিওরি তো এটা বলে না যে একটা বিষয় সব কিছুর সাথে ফিট হতে হবে। যেমন মেডিকেল সায়েন্স যদি বলি, যারা ওষুধ আবিষ্কার করে তারা কি প্রত্যেক ব্যক্তিকে ইনজেকশন দিয়ে দেখে যে এটা কি সকলের সাথে ফিট হয় কিনা? এটা সম্ভব কখনো? দুই একজনের সাথে কি করে দেখে, পরবর্তীতে এটা বলে যে হ্যাঁ এটা মানুষের জন্য উপকারী, সবাইকে দেওয়া যায়। এখন যদি কেউ বলে আপনি কি 600 কোটি 800 কোটি মানুষকে আগে পুশ করে দেখেছেন যে এটা আসলে সকলের জন্য কল্যাণকর কিনা? তো এটা তো হয় না। অনুরূপভাবে কোরআনের যে আয়াতগুলো রয়েছে, কোরআনের যে আয়াতগুলো বান্দার পক্ষে বোঝা সম্ভব হয়েছে, সেগুলো দেখবেন প্রত্যেকটা বাস্তব, প্রত্যেকটা সত্য। একজনের আলোচনা শুনছিলাম, সে সূরা তারিকের তাফসির করছে, যে সূরা তারিকে আসলে আমাদেরকে কি বোঝানো হচ্ছে। আর সায়েন্স 1400 বছর পরে গিয়ে গবেষণা করে এগুলো বের করছে। সূরা তারিকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব। আল্লাহ তাআলা বলছেন যে আকাশের শপথ, আর তারিক যে রয়েছে সেই তারিকের শপথ। ওয়া মা আদরাকা মাত-তারিক, তুমি কি জানো তারিক কি? তারিক আন-নাজমুস সাকিব, সেটা হচ্ছে এক তারকা যেটা অত্যন্ত উজ্জ্বল এবং যেটা হচ্ছে কি করে গর্ত করে দেয় বা বিদীর্ণ করে দেয়। তো এখানে খুব চমৎকার একটি বিষয় বলছে যে এই আয়াত নাজিল হয়েছে 1400 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আল্লাহ তাআলা প্রথম বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক, আসমান এবং তরিক। তরিক মানে হচ্ছে খটখটানো। ওমা আদরাকা মাত-তারিক, তুমি কি জানো এই খটখটানো কি এটা? তো বলছে আন-নাজমুস সাকিব, এক উজ্জ্বল নক্ষত্র। এখন এই উজ্জ্বল নক্ষত্রটা কি? তো 2020 সালের পরে গিয়ে আবিষ্কার করলো যে আসলে এক উজ্জ্বল নক্ষত্র এটা আছে, যেটার আওয়াজ হচ্ছে খটখটানোর মতো। আর এটা একটা এমন একটা স্টার, যখন এটা জ্বলে একদম শেষ হয়ে যায় তখন এটা ব্ল্যাক হোল তৈরি হয়। আর ব্ল্যাক হোল মানে হচ্ছে গর্ত। তো এই 1400 বছর আগে এই ব্ল্যাক হোলের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন। আর এখন 2020 সালের পরে গিয়ে সেই ব্ল্যাক হোলের 1450 বছর পরে এসে মানুষ সেটাকে আবিষ্কার করছে, গবেষণা করে এরপরে বের করছে। তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়গুলো বলেছেন তার মধ্যে হতে একটি হচ্ছে কারামত। এখন এই কারামত শুধু বলেন নাই তো না, কারামতের তো অসংখ্য ঘটনা কোরআনে পাকের মধ্যে বর্ণিত হয়েছে। সেখানে অস্বীকারের কি আছে? অস্বীকারের তো কোনো কিছু নাই। তো এই বিষয়গুলো যখন আউলিয়া কেরামের ব্যাপারে বলা হয়, সায়েন্স যেখানে এখন আত্মসমর্পণ করছে, কোরআনের প্রতি আসতে বাধ্য হচ্ছে, মুসলমান হিসেবে আমাকে সেটা মেনে নেওয়া একদম দায়িত্ব। একটা বিষয় রাকিব মাদানী ভাই, মুসলমান আমরা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, আমরা আমাদের অন্তর ধাবিত আউলিয়া কেরামের কারামতের দিকে, কারণ আমরা মানি এবং বিশ্বাস করি। যারা মানে না তাদের বিষয়টা ভিন্ন টপিক। আমরা যারা মানি আমাদের অন্তর ধাবিত কিন্তু কারামতের প্রতি। এখন এই সরল প্রাণ মুসলমানকে মানুষ ধোঁকা দেওয়ার এক রাস্তা বের করছে এই কারামতের নাম, অর্থাৎ এই একটা টপিক নিয়ে। কী রকমের? আপনি কাউকে ভালোবাসতেই পারেন, কোনো নেককার বান্দার কাজকর্ম, ওঠা বসা, ইবাদত আপনার ভালো লাগতেই পারে। তার মানে এটা না যে সে যা করবে সেটাই কারামত হয়ে যাবে। এখন কোনো ব্যক্তি আকাশে মেঘ দেখে বলল আজকে বৃষ্টি হবে, এখন যদি মুরিদরা বলে যেটা বাবার কারামত,
তো কেমন হয়ে গেল না বিষয়টা? এখন আপনার পীরের ঘরের মধ্যে 3 দিন আগে তরকারি রান্না করে রাখছিল, নষ্ট হয়ে গেছে, সেটা নিজেই জানে। এখন যদি কোনো মুরিদকে বলে যে আমার ঘরে যাও, দেখো তরকারি পাতিলের মধ্যে তরকারি নষ্ট হয়ে আছে, ওটা পরিষ্কার করো, তো মুরিদ যদি বলে আমার বাবার কারামত। তো এই যে কারামতকে একটা চমৎকার টপিক এটা, এবং আল্লাহ তাআলার অনেক বড় দয়া আউলিয়া কেরামের প্রতি, যে তাদের এই অলৌকিক ঘটনাগুলো প্রকাশ হয় এবং তার মাধ্যমে সাধারণ মানুষের ঈমান মজবুত হয় এবং অমুসলিমরা ঈমান আনে। সেই বিষয়টাকে কেন্দ্র করে আজ যদি এরা এইভাবে এক আমি তো বলবো ব্যবসার কেন্দ্র বানিয়ে নেয়, তবে এটা দুঃখজনক একটি বিষয়। আর এর জন্যই তো মানে এই হক কথাটা বলতে গিয়েও ফের অনেক মানুষ ধোকার মধ্যে পড়ে যায়, যে এটা নিয়ে তো মানুষ আজকাল ব্যবসাও শুরু করে দিয়েছে, যেটা কারামত না সেটাকেও কারামত বানিয়ে দিচ্ছে। আচ্ছা, আবার অনেক মানুষ যেটা কারামত সেটাকেও অস্বীকার করে দিচ্ছে। তো এই যে বিষয়গুলো রয়েছে দর্শক শ্রোতা, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে বা আমাদের মধ্যে, এগুলো আমাদের দূর করতে হবে এবং সত্য যেটা, হক যেটা, এটাই আমাদের আঁকড়ে ধরা উচিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত নিয়ে যদি রাকিব ভাই কিছু আলোচনা করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আজকের যে টপিক রাখা হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত। জি, শুরুতে যে বিষয়টি আপনি এখন তুলে ধরেছেন, যে এমন অনেক বিষয় আছে যেগুলো কারামত নয় কিন্তু আমরা কারামত মনে করছি, আবার এরকম কিছু বিষয় আছে যেগুলো কারামত কিন্তু আমরা এগুলোকে অস্বীকার করছি। এক তো এগুলোর মূর্খতার কারণে হতে পারে, দ্বিতীয়ত খারাপ পরিবেশের সাথে যুক্ত থাকার কারণে হতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামতকে যদি আমরা দেখি, ওনার জন্ম থেকে নিয়ে শুরু করে ওনার দুনিয়াতে আসা এবং ওনার দুনিয়া থেকে বিদায় নেওয়া, ওনার কারামতে ভরপুর ছিল। প্রথম যে কারামতটি ওনার সবচেয়ে অবাক করার বিষয় সেটি ছিল যে স্বাভাবিকভাবে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখন নর্মালি 9 থেকে 10 মাস মায়ের গর্ভে থাকে, তারপর দুনিয়াতে আসে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র 6 মাস মায়ের গর্ভে ছিলেন। চিকিৎসা বিজ্ঞান এবং স্বাভাবিক নিয়মের বাহিরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্ম হয়েছেন এবং তিনি খুব সুন্দরভাবে এসে জীবিত রয়েছেন। তো এটাই ওনার জীবন্ত একটি কারামত আমরা বলতে পারি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে যখন এসেছেন তখন সর্বপ্রথম উনি যে লিসেনিংটা করেছেন সেটি ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দ্বারা আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সেই আজানটি দিয়েছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে সর্বপ্রথম যে আহার করেছিলেন সেটি ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক। সুবহানাল্লাহ। একটি কারামত আমি বলার চেষ্টা করব যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্বেষী থুতু মুবারক বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু চিবিয়ে তার মুখে, হ্যাঁ ও কিছু চিবিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিয়েছিলেন। এটা আমাদের সমাজেও হয়। ছোট বাচ্চা, যেমন আমিরুল সুন্নতকে প্রায় ভিডিওতে দেখি যে তিনি বাচ্চাদের মুখে মধু দিয়ে দেন, হাত দিয়ে মধু দিয়ে দেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ওই এমন করেছিলেন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। একটি ঘটনা আমি শেয়ার করব। যিনি তাবি বুজুর্গ ছিলেন হযরতে সুলাইমান আমশ কুফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি একবার কাবা শরীফের তাওয়াফ করার সময় তিনি এক ব্যক্তিকে এরকম করতে দেখলেন। সেই ব্যক্তি কাবা শরীফের গিলাফের কে ধরে এমনভাবে দোয়া করতে লাগলো, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমার বিশ্বাস তুমি আমাকে ক্ষমা করবে না। আচ্ছা, ক্ষমা চায় আবার বিশ্বাসও রাখে করবে না, মানে ক্ষমা যে পাবে এটার কোনো আশাও করতে পারছে না। আল্লাহ। তো সুলাইমান আমশ কুফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তো অবাক হতে লাগলেন যে এখানে বড় থেকে বড় গুনাহগাররা আসে গুনাহ মাপের জন্য, কিন্তু সে এমন কি গুনাহ করে বসলো যে সে ক্ষমা পাওয়ার আশাও করতে পারছে না। সুলাইমান আমশ কুফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলতে লাগলেন, আমি প্রথমে একবার তাওয়াফি ছিলাম, এরকম করতে দেখলাম সেই ব্যক্তিকে। দ্বিতীয়বার তাওয়াফ করতে লাগলাম, তখনও দেখলাম যে ওই ব্যক্তি এরকমই দোয়া করছে যে হে আল্লাহ পাক তুমি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমার বিশ্বাস তুমি আমাকে ক্ষমা করবে না। সুলাইমান আমশ কুফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তাওয়াফ করার শেষে তাওয়াফের বিষয় দিয়ে ওনার শেষ করার পর তিনি তার পিছনের রহস্য জানতে চান যে সে কেন ক্ষমা প্রাপ্তের আশাও সে রাখতে পারে না, সে এত নিরাশ কেন। যখন তিনি সেই ব্যক্তিকে বললেন তুমি এরকম কেন দোয়া করছো, তুমি এমন আল্লাহ পাকের কাছে ক্ষমা পাওয়ার আশাও করছো না, তো সে বলতে লাগলো
আমি সেই 70 জন পাপিষ্ট লোকদের অন্তর্ভুক্ত ছিলাম যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারককে কুফা থেকে দামেশকে ইয়াজিদের কাছে নিয়ে এসেছিল। তখন একটি রাতে 70 জন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারককে পাহারা দিচ্ছিল। তো আমিও পাহারা দিচ্ছিলাম। তো এক রাতে আমার ঘুম ভেঙে যায় এবং আমি এক অলৌকিক ঘটনা দেখতে পাই। কি দেখতে পাই? যে আকাশ থেকে এক মেঘখণ্ড নেমে আসে এবং একে একে জান্নাতি পোশাক সজ্জিত করে হজরতে আদম আলাইহিসসালাম, হজরতে নূহ আলাইহিসসালাম, হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম, হজরতে মুসা আলাইহিসসালাম এবং হজরতে ঈসা আলাইহিসসালাম আসেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মস্তক মুবারককে কাছে শ্রদ্ধা করেন এবং সালাম নিবেদন করেন। এরপর আরেকটি মেঘখণ্ড দেখি আকাশ থেকে নেমে আসে এবং দেখি স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনেন এবং সাথে ছিল ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তো ওনারাও আসেন, ওনারাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারককে বুকে জড়িয়ে নেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বললেন, দেখুন এদিকে হচ্ছেন ইয়াজিদের ঘুমন্ত পাহারাদাররা, তারা পাহারা দিচ্ছে, তো আপনি তাদের সম্পর্কে কিছু বলুন। তো ফেরেশতারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলো, এ আল্লাহ পাকের নবী, আপনি আমাদেরকে নির্দেশ দিন যেন আমরা আকাশ থেকে গজব নাজিল করে তাদেরকে তছনছ করে দিই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বারণ করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে আল্লাহ পাকের ক্ষমতা বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিচ্ছেন যে তারা আমার সন্তানের হত্যা করেছে, এই পরিশোধ করতে গিয়ে তাদেরকে হত্যা করে দাও। তো ফেরেশতারা সেই একে একে যারা সেই পাহারা দিচ্ছিল ইয়াজিদের ঘুমন্ত পাহাড়িদেরকে একে একে হত্যা করা শুরু করে দিল। ওই যে ব্যক্তি যে কাবা শরীফের মধ্যে দোয়া করছিল যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমার বিশ্বাস তুমি আমাকে ক্ষমা করবে না, ওই ব্যক্তি বলতে লাগলো সুলাইমান আমশকফি রহমাতুল্লাহ আলাইকে, যখন আমার বাড়ি আসলো আমাকে হত্যা করার, তখন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পড়ে যাই এবং আমি কান্না করতে লাগি এবং আমি চিৎকার করে বলতে লাগলাম যে আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। তো এই ব্যক্তি বলতে লাগলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জীবিত ছেড়ে দিয়েছেন, আমাকে হত্যা করেন নাই, কিন্তু আমাকে একটা জিনিস বলে গিয়েছেন, আল্লাহ পাক তোমাকে দয়া না করুক, তোমাকে ক্ষমা না করুক। এই অভিশাপের কারণে আমি যতই কান্না করি না কেন আমার মনে হয় আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন না। আর আমি এজন্যই এটা বলতে লাগলাম, আমার বিশ্বাস হে আল্লাহ পাক তুমি আমাকে ক্ষমা করবে না, কিন্তু আমাকে ক্ষমা করে দাও। তো এই যে কাহিনী, এই যে ঘটনা, যেটা মূল শিক্ষা আমরা এখান থেকে পাই যে আহলে বাইতের সাথে যারা বিদ্বেষী পোষণ রাখে, যারা বেয়াদবি করে, তাদের উভয় জগতে, ইহকালে এবং পরকালে উভয় জগতে তাদের আল্লাহ পাকের গজব তাদের অবধারিত হবে। আল্লাহ পাক কেমন সার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হওয়ার পরও আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম, স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এবং শ্রদ্ধা করলেন, বুকে জড়িয়ে নিলেন। তো কেমন শান ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এবং ওই ব্যক্তির শাস্তি পাওয়ার একমাত্র কারণটা ছিল সে বেয়াদবি করার কারণে। বেয়াদবি বলতে ইয়াজিদের পাল্লায় পরে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন দুর্ব্যবহার তারা করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবা একরাম এবং আহলে বাইত যারা এবং আউলিয়া একরামের প্রতি সম্মান প্রদর্শন করার, সম্মান রাখা, ভালোবাসা অন্তরে রাখার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, রাশেদ মাদানী ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি কালাম রাশেদ ভাই থেকে শুনি, এরপরে আপনাদের কলগুলো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। রাশেদ ভাই কালাম শোনাতেন, আজকে যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষের দিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দুই পংক্তি আমরা মানকাবাত শুনবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, কালাম শুনিয়ে দিন। রিসালাতের সূর্য তুমি, জগৎ তব প্রেমে বিভোর। রিসালাতের সূর্য তুমি, জগৎ তব প্রেমে বিভোর। নবুয়ত
চন্দ্র তুমি, হৃদয় মাঝে তুমি অমর, নবুয়াতের চন্দ্র তুমি, হৃদয় মাঝে তুমি অমর। তব সুবাস ফুলে, তব জ্যোতি দীপে, তব সুবাস ফুলে, তব জ্যোতি দীপে, বুলবুলি পাখি ও প্রদীপ তব প্রেমে বিভোর, বুলবুলি পাখি প্রদীপ তব প্রেমে বিভোর। রিসালাতের সূর্য তুমি, জগৎ তব প্রেমে বিভোর। করো মোরে উম্মত, প্রেম সুধা দিয়ে, করো মোরে উম্মত, প্রেম সুধা দিয়ে, হাসর অবধি যেন থাকে তব সুধা ঘর, হাসর অবধি যেন থাকে তব সুধা ঘর। রিসালাতের সূর্য তুমি, জগৎ তব প্রেমে বিভোর। পূরণ হবে আশা, বাসনা হবে পূরণ, পূরণ হবে আশা, বাসনা হবে পূরণ। শোনো যদি আবেদন, দেখো যদি এই করজোর, শোনো যদি আবেদন, দেখো যদি এই করজোর। রিসালাতের সূর্য তুমি, জগৎ তব প্রেমে বিভোর। নয়নে তুমি এসে হৃদয় থেকো রয়ে, নয়নে তুমি এসে হৃদয় থেকো রয়ে, ঝলক হে প্রিয় নবীর, কর সুখী জীবন মোর। ঝলক হে প্রিয় নবীর, কর সুখী জীবন মোর। ঝলকে প্রিয় নবীর, আলোকিত এই মন। ঝলকে প্রিয় নবীর, আলো
উজ্জ্বল মোর, থাকে যেন উজ্জ্বল মোর হৃদয় সারা জীবন ভর। রিসালাতের সূর্য তুমি, জগৎ তব প্রেমে বিভোর। নবুয়তের চন্দ্র তুমি, হৃদয় মাঝে তুমি অমর। রিসালাতের সূর্য তুমি, জগৎ তব প্রেমে বিভোর। সুবহানাল্লাহ। দর্শকের কিছু কল আমাদের সাথে রয়েছে, কয়েকটি কল শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা, এরপরে আবার আলোচনায় ফেরার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম নাজমুল হক। আমি একটি নাচের আসর শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি মোহাম্মদ রাহাত, মাদানী চ্যানেল আমি দেখি, আমার কাছে খুব ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেল দেখবেন আশা রাখি। পরবর্তী কল দেন। রহিউদ্দিন ওসমান। আমি এই অনুষ্ঠান থেকে একটি নাচ শুনতে চাই। সেটি হলো তুমি খুদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টি সেরা। তুমি খোদার প্রিয় হাবিব, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, সাথেই থাকুন, শোনাবো। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জজমিয়া। আমি মাদানী চ্যানেল দেখি, আমার পরিবার সবাই দেখে। মাদানী চ্যানেল আমার অনেক ভালো লাগে, খুব শান্তি হয় অন্তরে। সবাইকে ধন্যবাদ মাদানী চ্যানেলে, আমার জন্য দোয়া করবে। আমি যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, সবসময় মাদানী চ্যানেল দেখেন এবং শান্তি পান। মাশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমি বগুড়া থেকে বলছি। আমি একটা কথা শুনতে চাই। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা। গতকালকেও কিন্তু এই কালামের অনুরোধ ছিল সম্ভবত, এবং আমরা শোনানোর চেষ্টা করছি। জি, আরেকটি কল দেন। নীলফামারী ডিস্ট্রিক্ট, আমরা বাড়ির সবাই মাদানী চ্যানেল দেখি। আর দেখার জন্য দাওয়াত করতেছি, মাদানী চ্যানেল সবাই যেন দেখি। জি জি জি, মাশাআল্লাহ। অসংখ্য দর্শকের কল আমাদের সাথে, এবং আমরা কলগুলো শোনার চেষ্টা করি প্রায় অনুষ্ঠানেই, এবং আপনাদের অনুরোধগুলো রাখারও চেষ্টা করি। এর পাশাপাশি আমিও কিছু অনুরোধ আপনাদেরকে জানাই জামিয়াতুল মদিনার ভর্তির ব্যাপারে। আপনি আপনার সন্তানকে, আপনার ভাতিজাকে, আপনার ভাগিনাকে আপনি চাচ্ছেন যে একজন আমলদার আলিম যেন সে হয়, আখলাক, চরিত্র, আকিদা, ইবাদত সব দিক থেকে পারফেক্ট চাচ্ছেন, তো আমি বলবো দাওয়াত ইসলামের এই প্রতিষ্ঠান জামিয়াতুল মদিনায় আপনি ভর্তি করিয়ে দিন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এবং এখানে আলিমের সাথে সাথে আখলাক, চরিত্র এবং সুন্দর একজন মানুষ হিসাবে দাওয়াত ইসলামের টিচারগণ তাকে গড়ে তুলবেন আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত, অনুরোধের কালামগুলো শুনবে একটু পরে। আগে মোতালিব ভাই থেকে আরও কিছু আলোচনা শুনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত নিয়ে। তার তো জীবনীটা যদি বলি যে অসংখ্য কারামতের কথা, মাকতাবাতুল মদিনায় কিতাবও রয়েছে এনার হায়াতে মোবারাকার উপরে, কারামতের এক অসংখ্য কারামতের আলোচনা কিতাবের মধ্যে আমরা পেয়ে থাকি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সম্পর্কে যদি কিছু আলোচনা শুনতে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আমরা কারবালা সফরটা দেখি, তো সেই সফর থেকে ওনার ওফাত গ্রহণ করা, শাহাদাত বরণ করা, এইখানে যে পরিমাণে কারামত বর্ণিত হয়েছে, প্রত্যেকটা ঘটনার সাথে একটা কারামত জড়িত রয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের উদ্দেশ্যে যখন মদিনাতুল মুনাওয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক শেষবারের মতো রিয়াজত করে মক্কার উদ্দেশ্যে রওনা হন, তো পথিমধ্যে ইবনে মুতিয়া রাদিয়াল্লাহু আনহু তার সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হলে তিনি বলেন যে হুজুর, আমার যে কূপ রয়েছে এর পানি হচ্ছে কিছুটা লবণাক্ত, কোনোরকম স্বাদ ওই রকম নেই। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন যে তুমি তোমার কূপের পানি আমার কাছে নিয়ে আসো। তো তিনি নিয়ে যান, সেখান থেকে একটু পান করেন এবং একটু কুলি করে সেখানে রেখে দেন, এবং বলেন যে তুমি তোমার কূপের মধ্যে এটা ঢেলে দাও। ঢেলে দেওয়ার পর তিনি চেয়েছিলেন একটা শুধুমাত্র পানির স্বাদ যেন পরিবর্তন হয়। যখন সেটা ঢালা হলো,
তো সাথে সাথে সেটার পানিও বেড়ে গেল এবং স্বাদও পরিবর্তন হয়ে গেল। তো এটা আসলে পূর্ববর্তী যদি আমরা দেখি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এটা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু নিক্ষেপ করেছেন, আপনারা তো গিয়েছেন ওই কূপ যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার মধ্যে থুতু নিক্ষেপ করেছেন সেটার পানির বীরের শিফা আছে ওখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওইটার স্বাদ পরিবর্তন হয়ে গেছে। অনুরূপভাবে যদি দেখি যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে যে ছিটি নিক্ষেপ করেছিল, পুরা নদীর পানি বেড়ে গিয়েছিল। তো এটা আউলিয়া কেরাম যারা আছেন আল্লাহ তাআলার মকবুল বান্দা তাদের ক্ষেত্রে হয়। তো হযরত সাইয়েদুনা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তো ঘরানাই ওইরকম ছিল যেখানে কারামতি কারামত। তো যখন এই পানি নিক্ষেপ করা হলো তো স্বাদও পরিবর্তন হলো এবং পানিও বেড়ে গেল। তো চেয়েছিলেন একটা, সাথে একটা ফ্রি পেলেন, তিনি অপূর্ণতা সব পূরণ হয়ে গেল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সফর করেন, সফর করার পর ওই কারবালার ময়দানে অবস্থান করেন, তো সেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে এটা চাচ্ছিলেন যে আমার পক্ষ থেকে প্রথমে আক্রমণ হোক বা আমি অ্যাটাক করি, ওটা উনি কখনোই চাচ্ছিলেন না। তো নিজের ঘরকে পাহারা দেওয়ার জন্য, তাঁবুকে পাহারা দেওয়ার জন্য তিনি একটি গর্তের মধ্যে আগুন জ্বালালেন। তো আগুন জ্বালানো দেখে এক মরদুদ, নাম হচ্ছে মালিক বিন ওরওয়া, সে বলল যে ওই জাহান্নামে যাওয়া আগুনে প্রজ্বলিত হওয়ার আগে আপনি দুনিয়ার আগুনেই প্রজ্বলিত হবেন মাআযাল্লাহ। যখন এটা বলল তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথিত হলেন যে এটা কি বলল, কি ধরনের শব্দ চয়ন, যে আমি জাহান্নামে ওইখানে তো যাব, এখানেও নাকি এরকম করা হবে। তো তিনি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন যে আল্লাহ, এই বদবখত সে যেটা বলেছে দুনিয়াতে তুমি আর প্রতিদান কিছু দেখিয়ে দাও, যে সে পরকালীন তো জাহান্নামে যাবেই, দুনিয়াতে আর কিছু প্র্যাকটিক্যাল আর বাস্তব কিছু নমুনা দেখতেছে। তো এটা বলার পর সে যে গুহার মধ্যে ছিল আরোহণরত, সেটার পা একটু দেবে গেল এবং সেটা যখন দেবে গেল বা সামনের দিকে চলে গেল, সেটা পড়ে গিয়ে রিকাবের মধ্যে তার পা বেঁধেছে, আটকে যায়। তো সেই ঘোড়া তাকে নিয়ে সেই আগুনে গিয়ে নিক্ষেপ করে। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে বলে না যে অনেক কিছু আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই, পাওয়ার কি আছে, ক্ষমতা কি আছে দেখান। আপনারা তো এটা বলেন মান আদালি ওয়ালিয়াম ফাকাদ আযানতুহু বিল হারবের অনন্য উদাহরণ হচ্ছে এটা, যে আল্লাহর ওলিদের সাথে দুশমনি করবে, আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর ওলি। দ্বিতীয়ত ইমাম হোসেন আহলে বাইতের একজন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর সন্তান, আল্লাহু আকবার কবীরা, যার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আর এভাবে বলেছেন হুসাইন হচ্ছে আমার থেকে আর আমি হচ্ছে হুসাইন থেকে। তার ব্যাপারে তো যখন কথা বলবো তখন সাবধানে বলি, চিন্তা ভাবনা করে বলি, যে তারা মূলত তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে সেটাই রয়েছে যা তারা আল্লাহ তাআলার নিকট চাইবে। তো যখন এই ধরনের কথা বলবো, যদি আল্লাহ তাআলা আমার ব্যাপারে একবার বলে দেন যে সে এরকমটা করছে, আল্লাহ তাআলা তুমি তাকে দেখিয়ে দাও, তখন কিন্তু আর রাস্তা থাকবে না পালানোর। অনুরূপভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরও একজন এরকম বলতে লাগলো, যখন সে বলল যে আপনাকে পানি দেওয়া হবে না, আপনাকে পানি বন্ধ করে এভাবে আপনাকে কি করা হবে, কষ্ট দেওয়া হবে। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হচ্ছেন ওই পরিবারের, তাকে ধমকি দেওয়ার কি আছে, যে ছোটবেলা থেকে এই শিক্ষা গ্রহণ করেছে যে নিজের খাবার নিজের পানি কি করো, অপরকে বিলিয়ে দাও। এমনকি আমরা যদি হুর রহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রথমত যে বাধা দিয়েছিল এবং কারবালার দিকে যাওয়ার ক্ষেত্রে যেই পদক্ষেপটা তিনি নিয়েছিলেন, টার্নিং পয়েন্ট যেটা ছিল, সেটা হচ্ছে হুর রহমাতুল্লাহ তাআলা আলাইহি যে ইবনে জিয়াদের সেনাপতি ছিল, সাহসী সেনাপতি। পরবর্তীতে তিনি তওবা করেছিলেন। তো এই বাহিনী যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম বাধা দিয়েছিল, তারা এই মরুভূমির প্রান্তরে চলতে গিয়ে তৃষ্ণার্ত হয়ে গিয়েছিল, তাদের কাছে পানি ছিল না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তাদেরকে পানি না দিত, তাহলে এই বাহিনী সেখানেই শেষ হয়ে যেত। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসার করে নিজের এই সফরের গন্তব্যের পানি তাদেরকে দিয়েছে, আর তাকে ধমকি দেওয়া হচ্ছে যে আপনাকে এভাবেই কষ্ট দেওয়া হবে। আল্লাহু আকবার। তো এটাও তিনি ব্যথা পেলেন, কষ্ট পেলেন যে আমার ব্যাপারে আমি হচ্ছি ওই ফ্যামিলির, ওই ঘরের ব্যক্তি যারা নিজেরা না খেয়ে, নিজেরা পানি না খেয়ে, নিজেরা খাবার না খেয়ে মানুষকে খাওয়ায়, আর আমাকে নাকি পানি না খাওয়িয়ে কষ্ট দিবে। তো আল্লাহ তাআলার দরবারে তিনি দোয়া করলেন। তো ওই ব্যক্তি যে এটা বলেছিল, সে এই পানির অভাবে, পানির তৃষ্ণার্তের কারণে আল আতাশ বলে সেখানেই দুনিয়া থেকে গেল। তো
এই যে চাক্ষুষ এক একটা প্রমাণ, এক একটা বিষয়, কারামত কি বলে, কারামত কি বিষয়, একটা তো হচ্ছে জাকির ভাই যে জীবন্ত ব্যক্তিদের কারামত, জীবিত ব্যক্তিদের কারামত, এটা আমরা শুনি। কিন্তু এই মহান ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন যে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, সেখানেও দেখা যাচ্ছে কারামত। তো ওই আল্লাহ তাআলার যে বাণী দুইটা রয়েছে কোরআনে পাকের মধ্যে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তোমরা আমার যারা বন্ধু যারা রয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন, যে তোমরা বলিও না ওই সকল ব্যক্তিদেরকে যারা আল্লাহ তাআলার রাস্তায় কি করেছেন, শহীদ হয়েছেন, আমওয়াত মৃত্যু বলিও না, বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা কি বুঝতে পারো না। তো আউলিয়া কেরাম যারা রয়েছেন, মূলত যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, তাদের অবস্থা প্রকৃতপক্ষে এমন। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা এও বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যে আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে মৃত্যু তো বলা যাবে না, প্রথমে বলা হচ্ছে, এখন বলছে তোমরা ধারণাও করবে না মৃত্যু তারা, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা আল্লাহ তাআলার দরবারে কি জীবিত এবং রিজিক প্রাপ্ত। এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াতের ব্যাপারে তো ডাউট মুসলমান কখনো করতে পারে না। তো রিজিক কে খায়? যারা জীবিত তারাই তো রিজিক খাবে না। এখন যদি কেউ বলে যে মৃত্যুবরণ করেছেন মাআযাল্লাহ মাটির সাথে একদম, তো সে রিজিক প্রাপ্ত কিভাবে হচ্ছে? ক্ষমতা বলতে কিছু নাই। এই যে আকীদাগুলো পোষণ করা, এটাকেই কিন্তু আমরা মূলত বদ আকীদা বলি বা খারাপ আকীদা বলি। যে প্রোগ্রামগুলোতে আপনারা শুনেন বদ আকীদা পোষণ করা যাবে না, এই আকীদাগুলোই যেগুলো কোরআনের আয়াতকে মূলত অস্বীকার করা, আল্লাহ রসুলের শান ও মানকে অস্বীকার করা, আল্লাহ রসুলের মোজেজাকে অস্বীকার করা, আল্লাহ রসুলের সৌন্দর্যকে অস্বীকার করা, আল্লাহ রসুলের মর্যাদাকে অস্বীকার করা, আল্লাহ রসুলের যে সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি আহলে সুন্নাত ওয়াল জামাতের, এইগুলোকে অস্বীকার করা, মানতে না পারা, এই আকীদাকেই বলি আমরা ভ্রান্ত আকীদা, ভুল আকীদা। ওই আকীদা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। জাকির ভাই, যে বিষয়টা শুরুতেই বলেছিলাম যে আসলে একজন আল্লাহর ওলিকে পরিমাপ করার মানে বিষয়টা কি, মানদণ্ডটা কি, সেটা হচ্ছে শরীয়ত। শরীয়ত দেখতে হবে, তাকে মিলাতে হবে শরীয়তের সাথে, তার জীবন কি শরীয়ত অনুযায়ী ছিল কিনা। এরপর দেখতে হবে সাধারণ ব্যক্তি যে সকল আমল করে সেটা তো আছে, তারা এর বাইরে গিয়েও কাজ করেন, তারা এর বাইরে গিয়েও আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করেন, তারা এর বাইরে গিয়েও জীবনকে উৎসর্গ করা, যেটা সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব। শাহজালাল আমিনী রহমাতুল্লাহ তাআলা আলাইহি যেটা করে দেখিয়েছেন, এখন আমাদের পক্ষে কি সেটা সম্ভব? আমরা কি নিজের বাপ দাদা পিতৃভিটা যা আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে ইসলামের খাতিরে আমরা অমুসলিম রাষ্ট্রে যেতে পারবো? এটা আমাদের কখনোই যাবে না, এটা সম্ভব? এখন তাকে আপনি আপনার সাথে কিভাবে ফিট করেন, এটা তো আপনি চিন্তা ভাবনা করতে পারেন না। ফ্যামিলি যারা আপনি 1 মাস থাকে আপনার জন্য কষ্টকর, যারা থাকে তারা জানে, তারা বুঝে, সেটাও নিজের স্বার্থের জন্য হয়তো অনেকে গিয়ে পড়ে আছে। আর শুধু ইসলামের খাতিরে যাওয়া তো যাওয়া, সেখানে হয়তো নিজের জীবনও দিতে হতে পারে, সেজন্য চলে যাওয়া, এটা আপনি কিভাবে মিলাবেন? তারপরেও তার এই ইহসান আপনি অস্বীকার কিভাবে করবেন? হ্যাঁ, তাদের রেখে যাওয়া কারামতগুলো কিভাবে আপনি অস্বীকার করছেন? তারা যে হক, সেই হককে আপনি মেনে নিতে আপনার এত কষ্ট কেন হচ্ছে? আমরা অনুরোধের কালামগুলো, এই যে বিষয়গুলো রয়েছে, এটা কম্পেয়ার করে যখন আসলে আপনি বুঝে যাবেন যে, আর বোঝার অন্যতম একটা বিষয় হচ্ছে তারা যুগ যুগ ধরে জীবিত থাকেন, তাদের নামে চর্চা হতেই থাকে, এটাও একটা প্রমাণ। তো ওই সকল আউলিয়া কেরামের ব্যাপারে জবান চালানোর ক্ষেত্রে, তাদের ব্যাপারে বলার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। রাশেদ মাদানী ভাই কয়েকটা কালামের অনুরোধ আসছিল, যদি শোনাতেন আমাদেরকে 1-2 পংক্তি করে, এরপরে আমরা রাকিব ভাই থেকে কিছু আলোচনা আবারও শুনবো, এরপরে অনুষ্ঠানের শেষের দিকে যাবেন ইনশাআল্লাহ। জি হুজুর। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা, সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা। সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা,
সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা, সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ, সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ। তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। তুমি প্রিয় খোদার হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোঁয়া, এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোঁয়া। কাঁটা বিহীন ফুল তুমি, জগৎ জুড়ে ছোঁয়া, কাঁটা বিহীন ফুল তুমি, জগৎ জুড়ে ছোঁয়া। ছায়াবিহীন কায়া তুমি, সব নবীদের সেরা, ছায়াবিহীন কায়া তুমি, সব নবীদের সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত। তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত, তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত। তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। बाग़े जन्नत के है बहरे, मदहा खाने अहले बैत। बाग़े जन्नत के है बहरे, मदहा खाने अहले बैत। तुमको मुज़दा नार का ए दुश्मनाने अहले बैत, तुमको मुज़दा नार का ए दुश्मनाने अहले बैत। किस ज़बान से हो इज़्ज़ो शाने अहले बैत, किस ज़बान से हो बयान इज़्ज़ो शाने अहले बैत। आया तत्हीर से ज़ाहिर है शाने अहले बैत, आया तत्हीर से
ظاہر ہے شان اہل بیت مدح گوئے مصطفیٰ ہے مدح خانے اہل بیت ان کے گھر میں بے اجازت جبریل آتے نہیں ان کے گھر میں بے اجازت جبریل آتے نہیں قدر والے جانتے ہیں قدر و شان اہل بیت قدر والے جانتے ہیں قدر و شان اہل بیت پھول زخموں کے کھلائے ہیں ہوائیں دوست نے پھول زخموں کے کھلائے ہیں ہوائیں دوست نے خون سے سینچا گیا ہے گلستان اہل بیت خون سے سینچا گیا گلستان اہل بیت بے ادب گستاخ پھر کے کو سنا دے اے حسن بے ادب گستاخ پھر کے کو سنا دے اے حسن یوں کہا کرتے ہیں سنی داستان اہل بیت یوں کہا کرتے ہیں سنی داستان اہل بیت یوں کہا کرتے ہیں سنی داستان اہل بیت কালামের অনুরোধের কালামের পংক্তিগুলো আমরা শুনছিলাম দর্শক শ্রোতা। দেখতে দেখতে সময় একেবারে শেষের দিকে। রাকিব ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুরু থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তই ছিল তার কারামতে পরিপূর্ণ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা বিশ্বাস এবং আকীদা রাখি আমরা যে তার কারামতগুলোই এমন ছিল। আরও শেষ যদি কিছু আলোচনা করতেন। ওর কারামত নিয়ে ওনার জীবনী নিয়ে আসলে আলোচনা চলছে আমাদের। ইমামে আলী মাকাম, ইমামে আরশে মাকাম, ইমামে তৃষ্ণায় কাম হজরতে সৈয়দুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা বিদ্বেষী পোষণ করে, যারা বেয়াদবি করে, তাদের শাস্তি কেমন হয় এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত দিয়েও আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া একটি রিসালা লিখেছেন। আসলে অনুষ্ঠানের মধ্যে তো ওই বিষয় নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, প্রোগ্রাম তো শেষ হয়ে যাবে। আমরা যদি আরও জানতে চাই এবং আমাদের জানাও উচিত, আমাদের পড়াও উচিত, আমরা সেই রিসালাটিও আমরা অধ্যয়ন করে নিতে পারি। দাওয়াত ইসলামের ওয়েবসাইটের মধ্যে রিসালাটি দেওয়া আছে। একটি ঘটনা শেয়ার করব যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্বেষী পোষণ করার কারণে তার কেমন মৃত্যু হয়েছে, তার কী অবস্থায় মৃত্যু হয়েছে। মোহনী বংশোদ্ভূত ইয়াজিদ বাহিনীর এক ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চিৎকার চেঁচামেচি করে বলতে লাগলো, দেখো তো তোমার ফুরাত নদীর স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছে, কিন্তু তুমি এই নদী থেকে পানি পান করতে পারবে না। সেই নদী তো তৃষ্ণার্ত ছিল এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি পান করাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন ছিলেন যে কারবালার ময়দানের বালু দিয়ে, সেই বালু দিয়ে তো ইয়াজিদ বাহিনীকে তছনছ করে দিতে পারতেন, কিন্তু তিনি আল্লাহ পাকের ফয়সালার উপর সন্তুষ্ট ছিলেন, আল্লাহ পাকের উপরে তিনি স্থায়ী ছিলেন। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে ব্যক্তি বলতে লাগলো যে তুমি ফুরাত নদী থেকে পানি পান করতে পারবে না, তুমি এভাবেই ধ্বংস হয়ে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আমিতহু আতিশানান,
ইয়া আল্লাহ তুমি তাকে তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যু দান করো। সাথে সাথেই ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, আল্লাহ পাক কবুল করে নেন। তখন ওই যে ইয়াজিদ বাহিনীর ব্যক্তি ছিল, তার ঘোড়া লাগাম চিরে দৌড়তে লাগলো। সে এমনভাবে দৌড়তে 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 এমন তৃষ্ণার্ত হলো যে তৃষ্ণার্ত এমন হয়ে গেল যে সে চিৎকার করতে লাগলো, এবং তার কাছে পানি নেওয়ার পরও সে পানি পান করতে পারলো না। সর্বাবস্থায় সবশেষে সে তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যুবরণ করলো। এইতে তার মৃত্যু, এটি কি ছিল, কি কারণে ছিল? ওই যে বলল ফুরাত নদীর পানি প্রবাহিত হচ্ছে কিন্তু তোমাকে পানি দেওয়া হবে না, তুমি পান করতে পারবে না, তুমি এই অবস্থায় ধ্বংস হয়ে যাও। কিন্তু আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন, আর ওই অবস্থায় এই ব্যক্তির মৃত্যু হয়। উল্টা হয়েছে না তার সাথে, সে যেটা মানে আওলাদের রসুলের সাথে অলিদের শানে যে বেয়াদবি, তার ফলাফল সে পেয়েই যাবে, আজ না হয় কাল। এটা সেই যুগেও ছিল, এই যুগেও আছে। হয়তো মনে করতে পারে কোনো ব্যক্তি বেয়াদবি করে বেঁচে গেছে, না, বেয়াদবি করছে তো এর ফল তাকে ভোগ করতেই হবে, আজ না হয়তো কাল। এমন অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আরেকটি ইসলামের উসুল আমাদেরকে মনে রাখতে হবে, সকল সাহাবা এবং সকল আহলে বায়ত তারা অলি। আমাদের কথায় প্রায় সময় অলি চলে আসে, এটা উসুল আমাদের জানা আছে তাই আমরা বলছি। সকল সাহাবা এবং সকল আহলে বায়ত তারা অলি, আর এটা ইসলামেরই উসুল, আল্লাহ তাআলার দেয়া উসুল এটা। যে যেমন ধরেন গিয়ে যে অলি আছে সে তাকে আলিম হতে হবে, অর্থাৎ সে আলিম। এবং ওলি যদিও এমন অনেককে পাবেন, আপনারা নাম শুনছেন যারা মাদ্রাসায় পড়েনি, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে জ্ঞান দান করেন। জ্ঞানী ছাড়া অলি নাই, সকল অলিরাই জ্ঞানী। আচ্ছা, এরপরে বলা হয়েছে সকল সাহাবা একরাম অলি, আবার সকল সাহাবি, সকল অলি আবার সাহাবি না, সকল সাহাবি অলি, এবং সকল আহলে বায়ত তারাও আল্লাহ তাআলার অলি। এইভাবে কিছু উসুল ইসলামের মধ্যে নির্ধারিত রয়েছে, এগুলো আল্লাহ তাআলার দেয়া, আমাদেরকে এগুলো জানা উচিত যে এই সকল আল্লাহ তাআলার নেককার বান্দাদের সাথে, সাহাবা একরামের সাথে, আহলে বাইতের সাথে যারা দুশ্মনী রেখেছে, দুশ্মনী করেছে, বেয়াদবি করেছে, তাদেরকে কষ্ট দিয়েছে, তাদের এই বেয়াদবির ফলাফল তারা পেয়েছে। খাজা গরিবে নেওয়াজের সাথে যারা দুশ্মনী করেছে ফলাফল তারা পেয়েছে, শুনেছেন আপনারা। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলার সাথে যারা দুশ্মনী করেছে তারাও তাদের ফলাফল পেয়েছে। এভাবে করে প্রত্যেক অলিদের শানে, যদি কোনো অলির শানে কেউ বেয়াদবি করে, এর রেজাল্ট, এর ফলাফল কখনোই ভালো হয় না, কখনোই ভালো কিছু সে আশা করতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে অন্তরের মধ্যে যদি ভালোবাসা জাগ্রত না হয়, সেটা তো অন্তরই না। আহলে বায়তের কারামত শুনে, আহলে বায়তের শান ও শৌকতের কথা শুনে যার অন্তর খুশি হয় না, সেটা তো অন্তরই না। সেটাকে পবিত্র করতে হবে, সেটাকে পাক করতে হবে, সেটাকে পরিবর্তন করতে হবে, সেটাকে নিয়ে আসতে হবে ভালো কিছু করে, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান শুনে যাদের অন্তর খুশি হয় না, মনে করতে হবে এটা প্রকৃতপক্ষে ওই অন্তর না, যে অন্তর আল্লাহ তাআলা দিয়েছেন, এটা পরিবর্তন হয়ে গেছে, এটা ঘোলা হয়ে গেছে, এটা কালো হয়ে গেছে, মরিচা জমে গেছে। ঠিক আহলে বাইতের ব্যাপারে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন আলোচনা হয়, তাদের শান ও শওকতগুলো যখন বয়ান করা হয়, অন্তর যদি খুশি হতে না পারে, তখন আপনাকে এটা নিশ্চিতভাবে ভেবে নিতে হবে আমার এই অন্তরটা ঠিক নেই, অন্তরটার মধ্যে মরিচা পড়ে গেছে, এটাকে আপনার পরিবর্তন করতে হবে, পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগামী পর্বে আবার ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। अर्श का काबा मदीना, फर्श का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मावा मदीना, या नबी
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। প্রিয় হুসেন তোমায় সালাম, প্রিয় হুসেন তোমায় সালাম। আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। যিনি হক কারবালায় আদায় করে দিলেন, নানা জানের ওয়াদা পালন করে দিলেন। যিনি হক কারবালায় আদায় করে দিলেন, উম্মতের তরে সবই বিসর্জন দিলেন, উম্মতের তরে সবই বিসর্জন দিলেন। খোদার কাছে পরিবারকে সঁপে দিলেন, সেই হুসেন ইবনে আলী কে লাখো সালাম। আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম। আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম সালাম আসসালাম ইয়া হুসেন। করেছেন যিনি পান শাহাদাতের জাম, করেছেন যিনি পান শাহাদাতের জাম। ওই হুসেন ইবনে আলী কে লাখো সালাম। আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম। আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। ওয়ালাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার। রহমত পূর্ণ প্রভাত হয় তার।